বদ্দাই আপনি কি বলছেন? বদ্দির জন্য সারা দেশ গর্ব করছে, আর আপনি তো বদ্দির স্বামী, আপনার গর্ব হচ্ছে না? তোমার মনে রাগ জমে আছে জানি, কিন্তু এইসব কথা কেন সবার সামনে বলছো নিষেধ? আমি মানছি বদ্দা, বদ্দি একটা ভুল করেছে, কিন্তু ইচ্ছে করে তো করেনি। তাই বলে আপনি বদ্দির উপর এরকম রেগে যাবেন? এটা তো কোনো মানে হয় না বদ্দা। মানুষ একটা ভুল করলে কি তার আগে সব ভালো কাজ নষ্ট হয়ে যায়? সেই কাজের কোনো দাম নেই। আপনি তো এতদিন ধরে বদ্দির জন্য কত গল্প করেছেন, তাহলে হঠাৎ করে কি হলো বদ্দা? কাকুলি, তুমি কেন এত কথা বলছো? সব বিষয় সবাইকে কথা বলতে হবে তার তো কোনো মানে নেই। বদ্দা আমি তো... শ্যামল ঘরে আছে, দেখো গিয়ে ওর কি দরকার আছে, ঘরে যাও। এখানে তোমাকে কথা না বললেও চলবে। আমি যাব না বদ্দা, আমি আজকে যাব না। আপনি কয়েকদিন ধরে বদ্দির সাথে যেরকম ব্যবহার করছেন আমার একটুও ভালো লাগছে না। আমার কিন্তু খুব রাগ হচ্ছে বদ্দা, আপনি কেন করছেন এটা? কাকুলি, কেন বড়দের মুখে মুখে কথা বলছো? আমার ভালো লাগছে না। না বদ্দি, আমার চোখের সামনে তোমাকে এইভাবে অপমান করবে, আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। বদ্দা আপনি আমাকে একটা কথা বলুন তো, সেদিন পেলেনে বদ্দি আর সূর্যি মামা যদি না থাকতো, ওই হীরা, রাঘব, নিতা, ওদেরকে কে মারতো? মানে আপনি কি বলতে চাইছেন যে সবাই মিলে ওদেরকে মেরেছে আর বদ্দি শুধু ভুল করে গেছে? আমরা বাঁচতে পারতাম বদ্দি যদি সেদিন ওখানে না থাকতো? শ্যামল, শ্যামল, নিচে আয়। নিচে এসে এর একটা বিহিত কর। কেন তুমি এরকম করছো? কাকুলির হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বড় হিসেবে ওকে ক্ষমা করে দাও। আমিও তো বকা দিলাম ওকে। নিশ্চিত শ্যামলকে অকারণে ডেকো না, উল্টে কাকুলিকে ও আরো বকা দেবে। তুমি তো জানো শ্যামলের মাথা গরম, ও সব বিষয়ে কথা বলে ফেলে। এক্সকিউজ মি, আমার মনে হয় এর মধ্যে কথা বলাটা আমার উচিত নয়, তবু আমি বলছি। আমি কি এমন বললাম যে তোমার হাজবেন্ড এরকম ভাবে বিহেভ করছে? এসব কথা বাদ দাও সূর্য। আমার মনে হয় তোমার এখানে কথা বলা না বলার কোনো ভূমিকা নেই। অ্যান্ড বাই দ্য ওয়ে, মা এখন ভালো আছেন। যেদিন মা বাড়িতে থাকবেন সেদিন তুমি এসো। এখন প্লিজ যাও। বর্দা ডাকছে। ও, রামের রক্ষা নিয়ে আবার সুগ্রীব দোসর। তার মানে এই বাড়িতে এখন পুলিশ, ক্রিমিনাল সবাই আসবে নাকি? কেন আসছেন গো আপনারা? হ্যাঁ, মজা দেখতে যে আমরা বেঁচে আছি কিনা, না মা মরে গেছে কিনা, না বেঁচে আছে। আচ্ছা শুনুন, আপনাদের কোনো খেতে কাজ নেই না? হ্যাঁ, যে কারো বাড়িতে এসে অশান্তি করতে চলে আসেন, কি মজা পান আপনারা? আমি না কিছুতেই বুঝতে পারছি না আপনাদের প্রবলেমটা কি বলুন তো। একের পর এক এসে আমাকে এরকম ভাবে অপমান করছেন কেন? সূর্য, আজ তুমি প্লিজ এখান থেকে যাও। তুমি অন্য কোনো একদিন এসো, কিন্তু আজ যাও প্লিজ। অ্যাজ ইউ উইশ। আমি না হয় পরে আসবো, কিন্তু একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। শুনুন, আমাদের প্রবলেম আমরা সলভ করে নেবো, আপনি এখন আসতে পারেন। সূর্যবাবু, আপনার সাথে একটা কথা ছিল। এরপরে যদি আপনি কোনোদিনও আমাদের বাড়িতে আসেন, চেষ্টা করবেন সাধারণ পোশাক পরে আসার। এটা আপনার কাছে আমার একটা অনুরোধ, কারণ এই ধরনের পোশাক আশাক আমার মায়ের কাছে প্রকাশ পাক সেটা আমি চাই না। আমার মা এসব সহ্য করতে পারে না। তাছাড়া এই আইন, রক্ত, খুন, গোলাগুলি এসব আমার মা সহ্য করতে পারছে না। তার মনের উপর খুব চাপ পড়ছে, তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন। নিশীথবাবু, এটা আপনার বাড়ি, আপনি এখানে দাঁড়িয়ে অনেক কিছুই বলতে পারেন,
নিশীথবাবু, আপনি এটা বলছেন আমি কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছি না। আপনি এই দেশের একজন সৎ নাগরিক হয়ে আমাদের এই পোশাককে অপমান করছেন। জানেন এই উর্তি আমাদের কাছে কতটা গর্বের? উষসী, কেন তুমি কিছু বলছো না কেন? জানি সূর্য, এই পোশাকটা আমাদের প্রাণ, আমাদের অঙ্গ, কিন্তু সেটা তুমি সবাইকে বোঝাবে কি করে? না, এরকম ভাবে বোঝাতে পারবো না বলে তো হবে না, বুঝতে হবে কার কাছে কোনটা গর্বের কোনটা লজ্জার, সেটা তো ফিল করতে হবে। দেশের গৌরব, দেশের সম্পদ নিয়ে হঠাৎ করে এরকম একটা কমেন্ট করলে তো হবে না, না এটা তো অপরাধ। মাফ করবেন সূর্যবাবু, আপনার গর্ব আপনার কাছেই থাক। এইসব জিনিসের মূল্য অন্তত আমার কাছে নেই। এমনকি এইসব জিনিস আমার কাছে কোনো গৌরবের ব্যাপারও নয়, বরং আমার কাছে এই ব্যাপারটা আতঙ্কের, ভয়। অনেক হয়েছে, এবার থামা দরকার। আর আমার বাচ্চারাও ওর মায়ের মতন দারুণ হবে, সৎ, সাহসী, বুদ্ধিমান আর খুব ভালো। কেন নিশীথ, কেন এতটা বদলে গেলে? কি করে বদলে গেলে তুমি? এতটা অচেনা লাগছে কেন তোমার? আমার কষ্ট হচ্ছে তোমায় দেখে। সরি টু সে নিশীথবাবু, আপনাকে খুব অচেনা লাগছে আমার। আপনি যে উষসীর হাজবেন্ড সেটা আমার বিশ্বাস হচ্ছে না। নিশীথবাবু, আপনি তো আমাদের এই প্রফেশনটাকে সাপোর্ট করতেন, আপনিই তো হেল্প করেছেন উষসীকে পুলিশ হওয়াতে। আপনি না থাকলে তো উষসী কখনো নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারতো না। আপনি কি করে এরকম একটা কথা বলতে পারেন? নিশীথবাবু, আপনার স্ত্রী আপনাকে কতটা শ্রদ্ধা করে সেটা কি আপনি জানেন? না, এটা তো জানা আপনার উচিত, কিন্তু আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে আপনার অনেক কিছুই জানা বাকি রয়ে গেছে। বদ্দি তো বদ্দাকে শ্রদ্ধা করেই সূর্যি মামা, কিন্তু আপনি কি এটা জানেন বদ্দার জীবনে বদ্দি সব? বদ্দার জন্য আজকে বদ্দি এত বড় পুলিশ অফিসার হয়েছে। বদ্দা সবার সাথে লড়াই করেছে বদ্দির জন্য। তাহলে আমিও তো সেটাই জানি। কি নিশীথবাবু, এবার আপনার স্ত্রীর প্রশংসা করে কিছু তো বলুন। আমাদের পুরো ফোর্স উষসীর প্রশংসার পঞ্চমুখ, আর মিডিয়া কত প্রশংসা করছে জানেন? হ্যাঁ বর্দা, প্রশংসা কিছু বলো। যে আমাদের মায়ের গুলি লেগেছে, সে মারা যাচ্ছিল, আমাদেরকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছিল, হ্যাঁ এইসব নিয়ে বলো। এইসবে আমার বাচ্চার মেয়েটাও তো শেষ হতে চলেছিল, সে নিয়ে কিছু বলবে না? আজকে ওনারা এইসবের প্রশংসা করতে এসছে, এইসব প্রশংসা শুনতে হবে এখন আমাদের দাঁড়িয়ে। হ্যাঁ, আমাদের আইপিএস অফিসার বড় বৌদি সম্পর্কে এত কিছু হয়ে যাওয়ার পরেও। কি হচ্ছেটা কি? তুমি এটা কি করছো? বলছিটা কি? ভুল কিছু বলছি আমি? তুমি তো দেখছো বদ্দা বদ্দির উপর রেগে আছে, বদ্দাকে আরো রাগিয়ে দিচ্ছ কেন? কি হয়েছে তোমার? তুমি চাও না বদ্দার বদ্দি ভালো থাকো? তুমিও কি দেবল ডায়নার মতো হয়ে গেলে নাকি?